হাই স্টুডেন্টস, আমরা ক্লাস 11-এর প্লান্ট ফিজিওলজির মিনারেল নিউট্রিশন চ্যাপ্টার পড়ছি। ওকে, ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট যে ক্লাস এই চ্যাপ্টারের প্রথম অংশটা হয়ে গেছে। তোমরা প্লেলিস্টে গিয়ে এই চ্যাপ্টারের প্রথম অংশটা দেখে নাও, যারা দেখোনি তাহলে বুঝতে সুবিধা হবে। আর কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা মাঝখানে স্টপ হয়ে গেছিলো। তো আমরা লাস্ট যেটা পড়ছিলাম নাইট্রোজেন। ওকে, এই মাইক্রোনিউট্রিয়েন্ট আর হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলোর যে রোলস, ওকে, ভূমিকা কী, এরা প্লান্টে কে কী কাজ করছে এবং তাদের যে অন্যান্য বিভিন্ন ইয়েগুলো প্রয়োজনীয়তাগুলো সেগুলো আমরা এখন এক এক করে দেখব। ওকে, আর অবশ্যই যারা ফার্স্ট আমার চ্যানেলে এসছো, ওকে, যারা নিটের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, প্রিপারেশন করছো নিটের জন্য, তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখো। তোমরা ক্লাস 11 এবং 12-এর অনেক এনসিইআরটির যেসব চ্যাপ্টার বায়োলজির ওকে কমপ্লিট করা আছে সেগুলো তোমরা দেখতে পারো। ওকে, কমপ্লিট চ্যাপ্টার প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। আশা করছি তোমরা যদি সেগুলো দেখো খুব ভালোভাবে, তোমরা সেখান থেকে অনেক উপকার পাবে। ওকে, সো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওকে, সো আজকে আমরা নাইট্রোজেন আমাদের ডিসকাস হয়ে গেছিলো। ওকে, নাইট্রোজেন আবার এখানে আমি বলছি যে নাইট্রোজেন আমাদের মেইনলি প্লান্টের জন্য সব থেকে বেশি পরিমাণ এই নাইট্রোজেন মৌলটা দরকার হয়। ওকে, প্লান্টের গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড মেটাবলিক রিয়াকশনের জন্য, ওকে, ফাংশনের জন্য। অ্যান্ড এই নাইট্রোজেনটা মেইনলি প্লান্ট হলো নাইট্রেট রূপে এই ফর্মে হচ্ছে অ্যাবজর্ব করে। ওকে, আর হলো নাইট্রেট আর হলো অ্যামোনিয়াম এই আয়ন রূপেও কিছুটা অ্যাবজর্ব করে। ওকে, বুঝতে পেরেছো? আর কোথায় মেইনলি মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড মেটাবলিক অ্যাক্টিভ সেলের ক্ষেত্রে এটা বিশেষ করে প্রয়োজন হয় নাইট্রোজেন মৌলটা। নাইট্রোজেন মেইনলি মেজর কনস্টিটিউয়েন্ট কী গঠনে সাহায্য, এটা অংশগ্রহণ করে প্রোটিনে আমরা নাইট্রোজেন পাই। ওকে, তারপর নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আরএনএ, তার ভিটামিনস অ্যান্ড হরমোনস। ওকে, সো এগুলো মনে রাখতে হবে। নেক্সট হলো ফসফরাস ইজ অ্যাবজর্বড বাই দ্য প্লান্টস ফ্রম সয়েল ইন দ্য ফর্ম অফ ফসফেট আয়ন। দেখো কোর্সিন কীভাবে আসে, কোর্সিন যেগুলো অলরেডি এসেছে, যে প্রথম তো আমাদের জানতে হবে যে এই যে মৌলগুলো তাদের কোন ফর্মটাকে অ্যাবজর্ব করছে প্লান্ট। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা মনে রাখতে হবে। এখানে ফসফরাসকে ফসফেট আয়ন হিসেবে প্লান্ট কী করে শোষণ করে। ওকে, বুঝতে পেরেছো? সো ইদার অ্যাজ এই যে ফসফেট, এখানে বুঝতে পেরেছো, এখানে আয়ন দিয়ে দিয়েছে। ফসফরাস ইজ এ কনস্টিটিউয়েন্ট, আর ফসফরাস কোথায় দরকার হয়, সেল মেমব্রেন গঠনে সাহায্য করে। ফসফোলিপিড কী করে, প্লান্টের সেল মেমব্রেন গঠনে সাহায্য করে। ওকে, দ্য সার্টেন প্রোটিনস, অল নিউক্লিক অ্যাসিড অ্যান্ড নিউক্লিওটাইডস অ্যান্ড ইজ রিকোয়ার্ড ফর অল ফসফোরাইলেশন রিয়াকশন। এই যে ফসফোরাইলেশন যে রিয়াকশন হয় মানে এটিপির মধ্যে ফসফরাস থাকে। ওকে, বুঝতে পেরেছো? তো এটা মনে রাখবে। তারপর চলে আসবো আমরা পটাশিয়াম পটাশিয়াম আয়ন। পটাশিয়ামটা কী হিসাবে অবজর্ভ হয় হলো পটাশিয়াম আয়ন K+। ওকে, ইন প্লান্টস দিস ইজ রিকোয়ার্ড is more abundant quantities in the meristematic tissue, buds, leaves and root tips. এই পটাশিয়ামটা সব থেকে বেশি ভাজক কলার দরকার হয় আর হলো বার্ডসগুলো, কুড়ি যেগুলো, অ্যান্ড লিভস পাতার, অ্যান্ড রুট টিপস এই কোশ্চিনটা এসেছিলো। পটাশিয়াম রুট টিপসের জন্য বেশি প্রয়োজন হয়। ওকে, পটাশিয়াম হেল্পস টু মেইনটেইন anion cation balance in cell and is involved in protein synthesis. ওকে, যে সেলের মধ্যে যে ক্যাটায়ন অ্যানায়ন যে একটা যে ব্যালেন্স সেটাকে মেনটেন করে। ওকে, অ্যান্ড প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। ওকে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটার হলো বন্ধ হওয়া ও খোলাতে সহায়তা করে, এটা অলরেডি আমরা পড়েছি। ওকে, অ্যাক্টিভেশন অফ এনজাইমস অ্যান্ড ইন দ্য মেনটেনেন্স অফ দ্য টার্জিডিটি অফ সেলস। ওকে, অ্যাক্টিভেশন অনেক বিশেষ কিছু এনজাইম আছে যেগুলো হলো এই পটাশিয়াম
এর জন্য অ্যাক্টিভেট হয়ে যায়। তারপর মেনটেনেন্স করে নিয়ন্ত্রণ করে কি টার্জিডিটি, সেটা যেটা হলো রসস্ফীতি, যে চাপটা তৈরি হয় প্লান্ট সেলে সেটাকেও কন্ট্রোল করে। ওকে, তারপর হলো ক্যালসিয়াম প্লান্টস অ্যাবজর্ব ক্যালসিয়াম ফ্রম দ্য সয়েল ইন দ্য ফর্ম অফ ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়ামটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়নে এই রূপে প্লান্ট দ্বারা শোষিত হয়। ক্যালসিয়াম ইজ রিকোয়ার্ড বাই মেরিস্টেমেটিক অ্যান্ড ডিফারেন্সিয়েটিং টিস্যু। সো প্লান্টের ক্ষেত্রে ক্যালসিয়ামটা মেরিস্টেমেটিক টিস্যুর বৃদ্ধির জন্য দরকার, আর ডিফারেন্সিয়েটিং টিস্যু সেগুলোর ক্ষেত্রে প্রয়োজন হয়। ডিউরিং সেল ডিভিশন ইট ইজ ইউজড ইন দ্য সিনথেসিস অফ সেল ওয়াল। ক্যালসিয়াম মেইনলি কী কাজে অংশগ্রহণ করে? সেল ওয়াল গঠনে সাহায্য করে। আমরা এটা সেল চ্যাপ্টারে তোমরা পড়েছো যে ক্যালসিয়াম প্যাকটেট, হ্যাঁ, আর ম্যাগনেসিয়াম প্যাকটেট যেটা মিডিল ল্যামেলা, ওকে, মধ্য ল্যামেলা যেই পর্দাটা থাকে, ওকে, সেটা গঠনে সহায়তা করে। ইট ইজ অলসো নিডেড ডিউরিং দ্য ফর্মেশন অফ মাইটোটিক স্পিন্ডেল। যে মাইটোটিক স্পিন্ডেল যে কোষ বিভাজনের সময় গঠিত হয় সেটা ফর্মেশনেও ক্যালসিয়াম সহায়তা করে। ক্লিয়ার? ইট অ্যাকুমুলেটস ইন অলডার লিভস। এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কোশ্চেন এসেছে, মনে রাখবে যে ক্যালসিয়াম হচ্ছে যে অলডার লিভসে কি অ্যাকুমুলেট হয়। আর ক্যালসিয়াম মেনলি আমাদের, যেমন যদি বলি আমাদের প্রাণীদের ক্ষেত্রে, মানে মানুষের ক্ষেত্রে ক্যালসিয়াম কি গঠনের সহায়তা করে? মেনলি বোন, হাড় গঠনের সহায়তা করে, কি না? সো এই ক্যালসিয়ামটা একমাত্র মৌল যেটা হচ্ছে কি ইমুভেবল, মানে মুভ করতে পারে না। ওকে, বুঝতে পেরেছ? এটা কোশ্চেন এসেছিল নিটে, মনে রাখবে। কিন্তু অন্য যেসব মৌলগুলো তারা মুভ করবে। ওকে, অলডার লিভস থেকে বা অলডার যেসব প্লান্টের পার্টসগুলো সেগুলো থেকে অন্যান্য মৌলগুলো কী হয়েছে ইয়ঙ্গার পার্টে চলে যায়। ওকে, কিন্তু ক্যালসিয়ামটা অলডার লিভস বা অলডার স্টেমের মধ্যে কী হচ্ছে অ্যাকুমুলেট হয়, জমা হয়ে যায়। ইট ইজ ইনভলভড ইন দ্য নর্মাল ফাংশনিং অফ দ্য সেল মেমব্রেন। It activates certain enzymes and plays an important role in regulating metabolic activities. তারপর আমরা চলে আসবো ম্যাগনেসিয়ামে। It is absorbed by plants in the form of divalent ম্যাগনেসিয়াম 2+ আয়নটা শোষিত হয়। It activates the enzyme of respiration, photosynthesis and are involved in the synthesis of DNA and RNA. Magnesium is a constituent of the ring structure chlorophyll and help to maintain the ribosome structure. So ম্যাগনেসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ম্যাগনেসিয়াম যা বিভিন্ন এনজাইমের ক্ষেত্রে অ্যাক্টিভেটর হিসাবে কাজ করে। আমরা অলরেডি ফার্স্ট ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা জানো যে ম্যাগনেসিয়াম হলো রিবুলোজ বিস ফসফেট, যেটা কার্বক্সিলেজ অক্সিজেনেজ মানে রুবিস্কো এনজাইম আছে। ওকে, ফটোসিনথেসিস চ্যাপ্টারে আমরা পড়েছি, এবং ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। ওকে, আর ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, জানি ক্লোরোফিল গঠনে ম্যাগনেসিয়াম, ওকে, আছে, মানে দরকার হয়, তাই কি না? অ্যান্ড রাইবোজোমের যে স্ট্রাকচার, ওকে, যাকে আমরা কোষের কি বলি প্রোটিন ফ্যাক্টরি, ওকে, যেখানে প্রোটিন তৈরি হয়, রাইবোজোম গঠনে হলো ম্যাগনেসিয়াম দরকার। এগুলো কোশ্চিন অলরেডি নিট পরীক্ষায় এসেছে। ওকে, ক্লিয়ার? সালফার, তারপর চলে আসবো প্লান্টস অবটেন সালফার ইন দ্য ফর্ম অফ, সালফারটা সালফেট আয়ন রূপে শোষিত হয়। সালফার ইজ প্রেজেন্ট ইন 2 অ্যামাইনো অ্যাসিড। এই সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড, যেটা অ্যামাইনো অ্যাসিড থেকে একটা কোশ্চিন তো প্রতি বছরই আসে। ওকে, বায়োমলিকুল যে চ্যাপ্টার সেখানে আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে পড়ি। তারপর কেমিস্ট্রি যে চ্যাপ্টার আছে বায়োমলিকুল, সেখানেও অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আসে। সো অ্যামাইনো অ্যাসিড, সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড, এই কোশ্চিনটা খুব আসে। দুটো সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড হলো সিস্টেইন আর হলো মিথিওনিন। এই মিথিওনিনটা আমরা জানি যে তোমরা যারা মলিকুলার মানে বায়োলজি জেনেটিক্স পড়েছো সেখানে যে ইনিশিয়েশন কোডন, সেই ইনিশিয়েশন কোডনটা ক্ষেত্রে এই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা লাগে। ওকে, in the main constituent of several coenzyme vitamins thiamine, biotin, coenzyme A and ferredoxin। তো এইসব গঠনে সালফার প্রয়োজন হয়। তারপর চলে আসবো আয়রন। প্লান্ট অবটেইন আয়রন ইন দ্য ফর্ম, আয়রন, এই যে
এই কোশ্চিনটা এসেছিল নিটে রিসেন্ট, যে আয়রনটা কোন ফর্মটা শোষিত হয় প্লান্ট দ্বারা। তাহলে আয়রনে হচ্ছে যে ফেরিক আয়ন Fe3+, ওকে, বুঝতে পেরেছো। ইট ইজ রিকোয়ার্ড ইন লার্জ অ্যামাউন্ট ইন কম্প্রেশন টু আদার মাইক্রোনিউট্রিয়েন্টস। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ proteins involved in the transfer of electrons like ferredoxin and cytochrome। তাহলে আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে এবং যে রেসপিরেশন চ্যাপ্টার, প্লান্ট রেসপিরেশন চ্যাপ্টারের ক্ষেত্রে যেসব বিভিন্ন যেগুলো ইলেকট্রন ট্রান্সপোর্টার মলিকিউলগুলো আছে, এই যে ফেরিডক্সিন, সাইটোক্রোম, এদের গঠন, ওকে, এদের কনস্টিটিউয়েন্ট হিসেবে আয়রন থাকে। ওকে ওকে ইট ইজ রিভার্সিবলি অক্সিডাইজ ফর্ম। এটা যখন অক্সিডাইজ হয়ে যাবে, অক্সিডেশন কী হবে, Fe2+ থেকে Fe3+ হবে। ওকে, ডিউরিং ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে এটা হচ্ছে। ইট activates catalyst enzyme and is essential for formation of chlorophyll। এবার আয়রন কোথায় দরকার হয়, ক্লোরোফিল গঠনে আয়রন দরকার হয়। সো এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবে। ওকে, নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে আমরা এখানে পড়ব হলো ম্যাঙ্গানিজ সম্পর্কে। ওকে, ম্যাঙ্গানিজ, ইট ইজ অ্যাবজর্বড ইন দ্য ফর্ম অফ ম্যাঙ্গানাস আয়ন। ম্যাঙ্গানাস আয়ন এই ফর্মটা হলো প্লান্ট দ্বারা শোষিত হয়। ইট ইজ অ্যাক্টিভেটস মেনি এনজাইম ইনভলভড ইন ফটোসিনথেসিস, রেসপিরেশন অ্যান্ড নাইট্রোজেন মেটাবলিজম। ফটোসিনথেসিস রেসপিরেশনে দরকার হয়, নাইট্রোজেন মেটাবলিজমে ম্যাঙ্গানিজ দরকার হয়। দ্য বেস্ট ডিফাইন্ড ফাংশন অফ ম্যাঙ্গানিজ ইজ ইন দ্য স্প্লিটিং অফ ওয়াটার টু লিবারেট অক্সিজেন। তাহলে ফটোসিনথেসিস আমরা যখন পড়ি ওখানে দেখি যে স্প্লিট যখন হয় ওয়াটার, ওকে, ফটোলাইসিস হয়, ফটোলাইসিস অফ ওয়াটার, সেখানে হলো ম্যাঙ্গানিজ আর হলো ক্লোরিন মেইনলি দরকার হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকবার নিট পরীক্ষায় এসেছে, মনে রাখবে। জলকে ভাঙার জন্য ম্যাঙ্গানিজ আর ক্লোরিন দরকার হয়, ফটোসিনথেসিস চ্যাপ্টারে ওটা বলেছি আমি। ওকে, সো তোমরা যারা ফটোসিনথেসিস চ্যাপ্টারটা যদি না দেখে থাকো, আমার কমপ্লিট ফটোসিনথেসিস চ্যাপ্টারটা আপলোড করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখো, তোমরা পেয়ে যাবে। ওকে, এবং ক্লাস 12-এর অনেক চ্যাপ্টার কমপ্লিট করা আছে এবং ক্লাস 11-এরও অনেক চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো যারা তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ নিটের, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখো এবং ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো, তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর নিটে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে এনসিইআরটিটাকে খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, অ্যান্ড কনসেপ্টগুলোকে ভালোভাবে তৈরি করতে হবে। ওকে, কনসেপ্ট যত তোমার স্ট্রং হবে, তোমরা কি তত ভালো মানে অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে। তোমার এটা কী হয়, মিস্টেক, সিলি যে মিস্টেক, ভুলটা কম হবে। ওকে, নেক্সট আমাদের আছে জিঙ্ক। এই জিঙ্ক ধর প্লান্ট অবটেইন জিঙ্ক অ্যাজ এ জিঙ্ক আয়ন, এই আয়নটা Zn2+ শোষিত হয়। ওকে, ইট অ্যাক্টিভেটস ভেরিয়াস এনজাইম, স্পেশালি এই জিঙ্কটা যেসব এনজাইমের অ্যাক্টিভেশনের জন্য প্রয়োজন, কার্বক্সিলেজ এনজাইম, মনে রাখবে এটা। ওকে, এগুলো কোশ্চিন আসে যে এই কার্বক্সিলেজ এনজাইমের জন্য কোন আয়ন, কোন মেটাল দরকার, জিঙ্ক মেটাল। ওকে, ইটস অলসো নিডেড ইন দ্য সিনথেসিস অফ অক্সিন। আর এটা অনেকবার কোশ্চিন এসেছে যে আমাদের যে প্লান্ট হরমোন অক্সিন, এই অক্সিন সিনথেসিসের জন্য জিঙ্ক দরকার। ওকে, ইম্পর্টেন্ট খুব। কপার, তারপরে ইট ইজ অ্যাবজর্ব, কপারটা হচ্ছে কিউপ্রিক আয়নটা শোষিত হয়, Cu2+। ইটস অ্যাসেন্সিয়াল ফর দ্য ওভারঅল মেটাবলিজম ইন প্লান্টস লাইক আয়রন। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্টেন এনজাইম ইনভলভ ইন রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে কপার আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা কপারের ভূমিকা। ইজ রিভার্সিবলি অক্সিডাইজ ফ্রম, এটা যদি অক্সিডাইজ হয়ে যায় কি Cu+ থেকে Cu2+ হয়ে যায়। অক্সিডাইজ মানে কি অক্সিডেশন, জারণ সংখ্যা বেড়ে যায়, কম থেকে বেড়ে যাওয়াকে অক্সিডেশন বলা হয়। ওকে, তারপর হলো বোরন। ইট ইজ অ্যাবজর্ব, বোরন যেই ফর্মটা অ্যাবজর্ব হয় BO3 3- আর BO4 O7 2-। তো এটা মনে রাখবে একটু এক্সেপশনাল। ওকে, এই রূপটা, কারণ বাকিগুলো তো আমরা নর্মালি জানি, জিঙ্ক, কপার। ওকে, boron is required for uptake and utilization of calcium ion, membrane function, pollen germination and cell elongation, cell differentiation and carbohydrate translocation। এই কোশ্চিনটা
এই যে মানে বোরন সম্পর্কে যে ইনফরমেশনগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে কার্বোহাইড্রেট ট্রান্সলোকেশন এই কোশ্চেনটা এসেছিলো। ওকে, বোরন কী করছে, মেমব্রেনের ফাংশনে সহায়তা করে, পোলেন জার্মিনেশন ভেরি ইম্পর্টেন্ট, সেল ইলোগেশন করে, সেল ডিফারেন্সিয়েশনে ওকে সহায়তা করে, অ্যান্ড কার্বোহাইড্রেট ট্রান্সলোকেশন মানে কার্বোহাইড্রেটকে ট্রান্সফার করার জন্য, যেমন যায় ফ্লোয়েমের মাধ্যমে যখন কার্বোহাইড্রেট সোর্স থেকে সিঙ্কে যায়, ওকে, সেক্ষেত্রে সহায়তা করে বোরন। ওকে, তারপর হলো মোলিবডিনাম। প্লান্টস অবটেইন ইটস ফর্ম ইন দ্য ফর্ম অফ মোলিবডিনাম হচ্ছে MOO2 এই ফর্মে হচ্ছে শোষিত হয়। ইট ইজ এ কম্পোনেন্ট অফ সেভারাল এনজাইম ইনক্লুডিং নাইট্রোজিনেস। মোলিবডিনাম ভেরি ইম্পর্টেন্ট, এই যে নাইট্রোজিনের যে এনজাইম সেটাতে সহায়তা করে। ওকে, হ্যাঁ, মানে নাইট্রোজেনাস এনজাইমটা যেন খুব ভালো কাজ করে সেক্ষেত্রে কী দরকার, মোলিবডিনাম দরকার। অ্যান্ড নাইট্রেট রিডাক্টেস এই দুটো এনজাইমকে ওকে হেল্প করে, বোথ হুইচ পার্টিসিপেট। আর এই দুটো এনজাইম নাইট্রোজিনেস আর হলো নাইট্রেট রিডাক্টেস নাইট্রোজেন মেটাবলিজমে এরা মেইনলি ভূমিকা পালন করে। সো মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো। নেক্সট হলো লাস্ট ওয়ান ইজ ক্লোরিন। ইট ইজ absorbed in the form of chloride ion. ক্লোরিনটা হলো ক্লোরাইড আয়নে শোষিত হয়। along with sodium and potassium it helps the determining the solute concentration and the anion cation balance in cell. It is essential for water splitting reaction, photosynthesis reaction, and leads to the oxygen evaluation. এই যে আমি অলরেডি কিছুক্ষণ আগে বললাম ম্যাঙ্গানিজ যখন পড়াচ্ছিলাম, ম্যাঙ্গানিজ আর হলো ক্লোরিনটা হচ্ছে যে ওয়াটার ফটোসিনথেসিসে যখন ফটোলাইসিস বিক্রিয়া হয় তখন কি জল ভেঙে কি হয়, অক্সিজেন যে তৈরি হয়, সেই জল ভাঙার জন্য এই ক্লোরিন আর হলো ম্যাঙ্গানিজ মৌল দুটো দরকার হয়। ওকে, সো এই কোশ্চেনটা অনেকবার নিট পরীক্ষায় এসেছে অলরেডি, ক্লিয়ার? তো এইটা মনে রাখবে। ওকে, এরপরে হলো নেক্সট টপিক আমাদের হলো ডেফিসিয়েন্সি সিমটমস অফ এসেনশিয়াল এলিমেন্ট। যে ডেফিসিয়েন্সির জন্য যে সিমটমস দেখা দেবে যেসব এসেনশিয়াল এলিমেন্ট প্রয়োজনীয়, সেগুলোর ক্ষেত্রে কি কি ডেফিসিয়েন্সি হলে কি কি সিমটমস দেখা দেবে সেগুলো সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে whenever the supply of a essential element becomes limited, the plant growth is retarded. ওখানে এসেনশিয়াল এলিমেন্ট কী হচ্ছে, লিমিটেড হয়ে যাবে, প্লান্ট গ্রোথ রিটার্ডেড হয়ে যাবে, কমা শুরু করবে। ওকে, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য এসেনশিয়াল এলিমেন্ট বিলো হুইচ প্লান্ট গ্রোথ ইজ রিটার্ডেড ইজ টার্মস। তো যেই কনসেন্ট্রেশনটাতে মানে এসেনশিয়াল মৌলগুলোর প্লান্ট গ্রোথ কীভাবে রিটার্ডেড করা শুরু করবে, হ্যাঁ, কমে যাওয়া শুরু করবে, সেখানে সেই কনসেন্ট্রেশনটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। আমরা ফিজিক্সে কেমিস্ট্রিতে যেমন বলি ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার। ওকে, মানে ওই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা যার নিচে হলে কী হবে, মানে গ্রোথ কী হবে, রিটার্ড হওয়া শুরু করবে, সেটাকে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন বলবো। ওকে, দ্য এলিমেন্ট ইজ সেড টু বি ডেফিসিয়েন্ট হোয়েন প্রেজেন্ট বিলো দ্য ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। তাহলে ডেফিসিয়েন্ট কখন বলবো, যে কোনো একটা মৌলের ঘাটতি হচ্ছে যখন সেটার পরিমাণটা ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের নিচে চলে আসবে, ক্লিয়ার? সিন্স ইচ এলিমেন্ট হ্যাজ ওয়ান অর মোর স্পেসিফিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল রোল ইন প্লান্টস। বলছি যে এই প্রত্যেকটা এলিমেন্টের একটা নির্দিষ্ট স্ট্রাকচারাল অ্যান্ড হলো ফাংশনাল রোল আছে প্লান্টের মধ্যে। In the absence of any particular element, plants show certain morphological changes. তো এই এলিমেন্টের যদি কোনো মানে ঘাটতি হয় কোনো একটা এলিমেন্টের, ওকে, সেক্ষেত্রে কী হচ্ছে, মরফোলজিক্যাল চেঞ্জ হয়ে যাবে। মরফোলজিক্যাল মানে হচ্ছে একটা অঙ্গসংস্থানিক বাইরে থেকে যেটা আমরা দেখতে পাই, ওকে, সেটাকে মরফোলজিক্যাল বলি। And these morphological changes are indicative of certain element deficiencies and are called deficiency symptoms. The deficiency symptoms vary from element to element. They disappear when the deficient mineral nutrient is provided to the plant. However, if deprivation continues, it may eventually lead to the death of the plant. The parts of the plants that show the deficiency symptoms also dependent on the mobility of the element in the plant. For elements
that are actively mobilized within the plants and exported to young developing tissues. The deficiency symptoms tend to appear first in the older tissue. For example, the deficiency symptoms of nitrogen, potassium, magnesium are visible ফার্স্ট ইন দ্য সেনেসেন্ট লিভস। সো এখানে তেমন কিছু নেই, এখানে মনে রাখবে যে এই যে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই যে এলিমেন্টগুলো, এগুলোর যখন ডেফিসিয়েন্সি হবে তখন ফার্স্ট এদের ডেফিসিয়েন্সিটা সেই লক্ষণটা প্রকাশ পাবে কোথায়? সেনেসেন্ট লিভসে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেনেসেন্ট লিভ মধ্যে যেই লিভসগুলো হচ্ছে বার্ধক্য, যেগুলো অল্ডার লিভস। ওকে, এটা কোশ্চিন আসতে পারে। ওকে, in the older leaves, biomolecules containing these elements are broken down, making these elements available for mobilizing to younger leaves. Okay, in older leaves এর ক্ষেত্রে biomolecules containing this element broken down, this element available mobilizing to younger leaves. এখন এই যে এলিমেন্টগুলো যখনই একটা বার্ধক্য মানে older leaf, হ্যাঁ, বয়স হয়ে গেছে যেসব মানে লিভসের পাতার, সেখান থেকে এই এলিমেন্টগুলো কি করে মুভ করে ইয়ঙ্গার লিভসের দিকে। ওকে, ইয়ঙ্গার পার্টে প্লান্টের। ক্লিয়ার? অলরেডি আমি কিছুক্ষণ আগে বললাম শুধুমাত্র ক্যালসিয়াম যে মৌলটা সেটা হচ্ছে অল্ডার লিভসে হলে অ্যাকুমুলেট হয়ে যায়, জমা হয়, সেটা মুভ করতে পারে না। এটা কোশ্চিন এসেছে, মনে রাখবে। দ্য ডেফিসিয়েন্সি সিমটমস টেন্ডস টু দ্য ফার্স্ট ইন দ্য ইয়ং টিস্যু whenever the elements are relatively immobile, are not transported out the mature organ. For example, element like sulfur, এই যে ইমোবাইল যেসব এলিমেন্টসগুলো, মৌলগুলো, কে কে? সালফার আর হলো ক্যালসিয়াম, মেনলি দুটো মৌল। ওকে, সালফার অ্যান্ড হলো ক্যালসিয়াম হচ্ছে কি মুভ করতে পারে না অল্ডার লিভস থেকে ইয়ঙ্গার লিভসের দিকে। ওকে, সো এটা মনে রাখবে। পার্টস অফ দ্য স্ট্রাকচার, কারণ এরা হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট। ওকে, সেলের স্ট্রাকচার গঠনে মেইনলি অংশগ্রহণ করে। ওকে, পার্টিসিপেট করে, সো সে মুভ করতে পারবে না। দিস অ্যাসপেক্ট দ্য মিনারেল নিউট্রিশন অফ দ্য প্লান্ট ইজ এ গ্রেট সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্ট টু এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। সো এগুলোর যে গুরুত্বপূর্ণ একটা গুরুত্ব আছে। ওকে, এগ্রিকালচার, কৃষির ক্ষেত্রে এবং হর্টিকালচারের ক্ষেত্রে। তারপর এই জায়গাটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে কিছু। দিস কাইন্ড অফ ডেফিসিয়েন্সি সিমটমস শোন ইন দ্য প্লান্ট ইনক্লুড ক্লোরোসিস, এই যে ক্লোরোসিস যে রোগটা হয়। ওকে, ক্লোরোসিস অ্যান্ড লেক্রোসিস, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। stunted plant growth, premature fall of leaves and buds, and inhibition of cell division. Chlorosis is the loss of chlorophyll leading to yellowing in leaves. Chlorosis এ কি হয়, পাতাগুলো যে ক্লোরোফিলের লস হয়ে যায়। ক্লোরোফিল যখন কমে যাবে তখন পাতাগুলো ইয়েলো হয়ে যায়। ওকে, এটা মনে রাখবে। ক্লিয়ার? অ্যান্ড দিস সিমটমস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ এলিমেন্ট। এই ক্লোরোসিসটা যেসব এলিমেন্টের ঘাটতির ফলে হয় সেগুলো হলো নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক অ্যান্ড মলিবডিনাম। ওকে, তাহলে এগুলো মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? এটা বারবার পড়ে এগুলো মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চিন আসে। লাইক ওয়াইজ ন্যাক্রোসিসের ক্ষেত্রে কি হয়? ন্যাক্রোসিস মানে ডেথ অফ টিস্যু। ওকে, particularly leaf tissue, it is a due to deficiency of calcium, magnesium, copper and potassium এর ক্ষেত্রে এই যে এইসব মৌলগুলোর ঘাটতি হলে ন্যাক্রোসিস হয়। ল্যাক ওর লো লেভেল সোডিয়াম নাইট্রোজেন, পটাশিয়াম আর হলো সালফার অ্যান্ড মলিবডিনাম কজেস ইনহিবিশন অফ সেল ডিভিশন। এইসব মৌলগুলো যদি ঘাটতি হয় তাহলে সেল ডিভিশনটা ইনহিবিশন হয়ে যায়, মানে সেল ডিভিশনে প্রবলেম সৃষ্টি হয়। ওকে, ইনহিবিট মানে বাধা প্রাপ্ত হয়। সাম এলিমেন্টস লাইক নাইট্রোজেন, সালফার, মলিবডিনাম ডিলে ফ্লাওয়ারিং ইফ দেয়ার কনসেন্ট্রেশন ইন প্লান্টস ইজ লো। সাম কিছু এলিমেন্ট যেমন নাইট্রোজেন, সালফার অ্যান্ড মলিবডিনাম, এদের ঘাটতির ফলে উদ্ভিদের যে ফ্লাওয়ারিং, ওকে, ফ্লাওয়ারিংয়ে কী হচ্ছে? ঘাটতি হয়ে যায়, দেরি হয়ে যায় ফ্লাওয়ারিংয়ে। ওকে, মানে দেরিতে ফুল ফোটে। ক্লিয়ার? সো এই জায়গাটা, এই যে ন্যাক্রোসিস, ক্লোরোসিস অ্যান্ড যে সেল ডিভিশন, ইনহিবিট, এসব এই যে এখানে এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব, এটা তোমরা ভালোভাবে
নোট করতে পারো এবং যেভাবে হোক তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। ওকে, তাছাড়া বাকি অন্যান্য জায়গাগুলো মনে থাকে সহজে, এই জায়গাটা একটু খুব ভালোভাবে মনে রাখবে। এরপর হলো যে টপিক আছে টক্সিসিটি অফ মাইক্রোনিউট্রিয়েন্টস। ওকে, মাইক্রোনিউট্রিয়েন্ট যেসব, যেগুলো আমাদের যেমন মলিবডিনাম, আয়রন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, ওকে, তারপর জিঙ্ক, এই যে এদের কিছু টক্সিসিটি, মানে টক্সিসিটি হতে পারে বিষক্রিয়া। ওকে, দ্য রিকোয়ারমেন্ট অফ মাইক্রোনিউট্রিয়েন্টস ইজ অলওয়েজ ইন লো অ্যামাউন্ট, মানে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো উদ্ভিদের ক্ষেত্রে কি কম পরিমাণে দরকার হয়, কিন্তু তাদের পরিমাণ যদি বেশি বেড়ে যায় তাহলে কি অসুবিধা দেখা দিতে পারে। ওকে, লো অ্যামাউন্ট লাইক দেয়ার মডারেট ডিক্রিজ কজ দ্য ডিফিসিয়েন্সি সিমটমস অ্যান্ড মডারেট ইনক্রিজ কজেস টক্সিসিটি, যদি বেড়ে যায় তাহলে টক্সিসিটি বিষক্রিয়া দেখা দিতে পারে। ওকে, ইন আদার ওয়ার্ডস দেয়ার ইজ এ ন্যারো রেঞ্জ অফ কনসেন্ট্রেশন অ্যাট which the elements are optimum. Any mineral ion concentration in tissues that reduces the dry weight of the tissue by above 10% is considered toxic. Such critical concentration vary widely among different micronutrients. The toxicity symptoms are difficult to identify. The toxicity levels for any elements also vary from different plants. Many a times excess of an elements may inhibit the uptake of another elements. For example, the prominent symptoms of manganese, তাহলে এখানে কিছু নেই। ওকে, জাস্ট এখানে যেগুলো বারবার বলছি যে যেগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো থেকে কোশ্চেন হবে আমি তোমাদের সেগুলো বলে দেবো, তোমরা অবশ্যই মার্ক করবে লাইনগুলোকে। ওকে, যারা মার্ক করোনি, ওকে, বুঝতে পেরেছো? হাইলাইটার দিয়ে মার্ক করতে পারো, ওকে, অথবা লাল পেন দিয়ে অথবা কালারফুল পেন দিয়ে মার্ক করতে পারো। মেনি এট টাইমস excess of an element may have inhibit uptake another element. এক্সাম্পল যেখানে দিয়েছে প্রমিনেন্ট সিমটমস অফ ম্যাঙ্গানিজ টক্সিসিটি, এই যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে একটা টক্সিসিটি হয় যেটা ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্রাউন স্পট, ম্যাঙ্গানিজে কী করে ব্রাউন স্পট টক্সিসিটি করে, সারাউন্ডেড বাই ক্লোরেটিক ভেন্স তৈরি হয়। তাহলে এটা কোশ্চিন আসতে পারে যে ক্লোরেটিক ভেন্স তৈরি হয় কার টক্সিসিটির জন্য, ম্যাঙ্গানিজ মূলটা টক্সিসিটির জন্য। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট ম্যাঙ্গানিজ কম্পিটস উইথ আয়রন অ্যান্ড ম্যাগনেশিয়াম ফর আপটেক উইথ ম্যাগনেশিয়াম ফর বাইন্ডিং উইথ এনজাইমস। সো অ্যাকচুয়ালি এটা কী করে, ম্যাঙ্গানিজটা হলো কম্পিটিশন করে কার সঙ্গে, আয়রন আর হলো ম্যাগনেশিয়ামের জন্য, ম্যাগনেশিয়ামের সঙ্গে ফর আপটেক with magnesium for binding with enzymes. Manganese also inhibit calcium translocation in shoot apex. এই ম্যাঙ্গানিজটা আবার কি করে, অলসো ইনহিবিট ক্যালসিয়াম ট্রান্সলোকেশনেও বাধা সৃষ্টি করে, কোথায়, শুট অ্যাপিক্সে। ওকে, therefore excess of manganese may in fact the induce deficiency of iron. এই ম্যাঙ্গানিজ টক্সিসিটির ফলে বা অ্যাক্সেস যদি কোনো প্লান্টে ম্যাঙ্গানিজ সঞ্চিত হয় বা ম্যাঙ্গানিজের পরিমাণ যদি বেশি হয়ে যায় কোনো প্লান্টে, সেক্ষেত্রে ম্যাঙ্গানিজটা কার ওই উদ্ভিদের ক্ষেত্রে, হ্যাঁ, আয়রন, ম্যাগনেশিয়াম আর হলো ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে। ওকে, সো এই জায়গাটা মনে রাখবে। ওকে, thus what appears as symptoms of manganese toxicity may actually be the deficiency symptoms of iron, magnesium and calcium. ম্যাঙ্গানিজের টক্সিসিটির ফলে উদ্ভিদের দেহে কার ঘাটতি দেখা দেবে, আয়রন, ম্যাগনেশিয়াম আর হলো ক্যালসিয়াম। ওকে, এটা কোশ্চিন আসতে পারে। নেক্সট টপিকে চলে আসবো, সেটা হলো মেকানিজম অফ অ্যাবজর্পশন অফ এলিমেন্টস। ওকে, পরের পেজে চলে আসবো একবারে। আচ্ছা, এখান থেকে বলে দিচ্ছি, মাচ অফ দ্য studies on mechanism of absorption of elements by plants has been carried out in isolated cells, tissues or organs. These studies revealed that the process of absorption can be demarcated into two main phases. In the first phase, the initial rapid uptake of ions into the free space or outer space of the cells, apoplast in the passive, and the second phase of uptake, the ions are taken in slowly into the inner space, the symplast of the cells. আচ্ছা, আমরা এই যে
যেটা প্লান্ট ট্রান্সপোর্টে, হ্যাঁ, ট্রান্সপোর্ট ইন প্লান্টসে সিম্প্লাস্টিক প্যাথওয়ে আর হলো অ্যাপোপ্লাস্টিক প্যাথওয়ে পড়েছি, যেটার মাধ্যমে হলো প্লান্ট রুটের সাহায্যে কি হলো ওয়াটার হলো মিনারেলসগুলোকে অ্যাবজর্ব করে দুটো পাথওয়ের মাধ্যমে, সিম্প্লাস্টিক আর হলো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের মাধ্যমে। তো আমরা যারা প্লান্টস নিউট্রিশন ট্রান্সপোর্ট ইন প্লান্ট চ্যাপ্টারটা দেখোনি এবং যারা সেই চ্যাপ্টারটা ক্লাসগুলো দেখোনি তাদের বলছি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, তোমরা উদ্ভিদের যে পরিবহন চ্যাপ্টারটা পেয়ে যাবে কমপ্লিট, সেখানে সব ভিডিও আপলোড করা আছে। ওকে, এনসিইআরটির। And the passive movement of ions into the apoplast usually occurs through ionic channel. Passive movement যেটা বলছি যে আয়নিক চ্যানেলের মাধ্যমে ট্রান্সমেমব্রেন প্রোটিনস এখানে সাহায্য করে। ওকে, and other hand the entry of the exit of ions from the symplastic require the expenditure is symplastic যে পাথওয়েটাতে সেখানে কি হচ্ছে এনার্জির প্রয়োজন হয়। ওকে, মেটাবলিক এনার্জি অ্যান্ড হুইচ ইজ অ্যাক্টিভ প্রসেস, আর তাহলে যেখানে এনার্জি প্রয়োজন হবে তাহলে সেটাকে কি বলবো অ্যাক্টিভ প্রসেস, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সিম্প্লাস্টিক যে পাথওয়েটা এটা হলো অ্যাক্টিভ প্রসেস। দ্য মুভমেন্ট অফ আয়ন্স ইউজুয়ালি কল্ড, আয়নের যে মুভমেন্ট সেটাকে ফ্লাক্স বলা হয়। ওকে, দ্য ইনওয়ার্ড মুভমেন্ট যখন ইনওয়ার্ড বাইরে থেকে ভিতরে ঢুকে ভিতরের দিকে প্রবেশ করে সেলের মধ্যে তখন সেটাকে বলো ইনফ্লাক্স, অ্যান্ড যখন আউটারের দিকে মানে বাইরের দিকে মুভমেন্ট হয় ওকে আয়নের সেটাকে বলবো ইফ্লাক্স। ক্লিয়ার? এই জায়গাটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরের টপিক হলো ট্রান্সলোকেশন অফ সলিউডস। এই সলিউডস যে দ্রাবক কণাগুলোর কীভাবে ট্রান্সলোকেশন হচ্ছে। আমরা জানি ট্রান্সলোকেশন বলতে কী বুঝি, যে উদ্ভিদের যে লং ডিস্টেন্স পরিবহন জাইলেম আর হলো ফ্লোয়েম কোলার মাধ্যমে সেটাকে ট্রান্সলোকেশন বলি। আমরা ট্রান্সপোর্ট ইন প্লান্টস চ্যাপ্টারে পড়েছি। ওকে, মিনারেল সল্টস আর ট্রান্সলোকেটেড থ্রু জাইলেম উইথ অ্যাসেন্ডিং স্ট্রিম অফ ওয়াটার। এই যে মিনারেলস আর হলো ওয়াটার যেটা জাইলেম বাহিকার মাধ্যমে উপরে ঊর্ধ্বমুখী যেটা পরিবহন হয়। ওকে, ইউনিডাইরেকশনাল, হুইচ ইজ পুলড আপ থ্রু দ্য প্লান্টস বাই ট্রান্সপিরেশনাল, হ্যাঁ ট্রান্সপিরেশনাল পুল, ট্রান্সপিরেশনাল যে বাষ্পমোচন টানটা ক্রিয়া করে, আর হলো রুট প্রেশার হলো পুশ করে। ওকে, অ্যানালাইজিং দ্য জাইলেম শেপ, জাইলেম শেপ বলতে আমরা এখানে কি বুঝবো, ওয়াটার আর হলো মিনারেল, শোজ দ্য প্রেজেন্স অফ মিনারেল সল্ট ইট ইজ ইন ইট, ইউজ অফ রেডিওঅ্যাক্টিভ অফ মিনারেলস এলিমেন্টস অলসো substantiate the view that they are transported through xylem. ওকে, তাহলে এগুলো আমরা অলরেডি আমাদের জানা আছে। ওকে, এরপরের টপিক হলো সয়েল অ্যাজ এ প্রিজার্ভিওর অর এসেন্সিয়াল এলিমেন্ট। সয়েলে যে মাটি মানে সয়েলের মধ্যে তো বিভিন্ন যে এসেন্সিয়াল এলিমেন্টসগুলো কি থাকে, রিজার্ভ থাকে কি না, সংরক্ষণ থাকে। দ্য মেজরিটি অফ দ্য nutrients that are essential for the growth and development of plants become available in the root due to the weathering and breakdown of rocks. তাহলে ওয়েদারিং যে ওয়েদারে যে বিভিন্ন যে প্রসেসগুলো হয় এবং ব্রেকডাউন হয় শিলার। ওকে, দিস প্রসেসেস enrich the soil with dissolved ions and inorganic salts. Since they are derived from the rock minerals, their role in the plant nutrients is referred to as mineral nutrition. Soil consists as a wide variety of substance. Soil not only supplies minerals but also harbors nitrogen fixing bacteria. এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া সয়েলের মধ্যে থাকে। ওকে, আদার মাইক্রোবস হোল্ড ওয়াটার, বিভিন্ন মাইক্রোবস যেগুলো থাকে মাইক্রো অর্গানিজম তারা ওয়াটারকে হোল্ড করে রাখে মাটিতে, মাটিকে উর্বর রাখে। ওকে, আমরা যেমন জানি কেঁচো, ওকে কৃষক বন্ধু বলা হয়, হ্যাঁ ফার্মার ফ্রেন্ডস বলা হয় কেঁচোকে, উর্বর রাখে। ওকে, সাপ্লাইজ এয়ার অ্যান্ড উর্বর থাকলে মাটিটা মানে তার মধ্যে কি থাকবে, অক্সিজেন থাকবে। ওকে, অ্যান্ড রুটস অ্যান্ড অ্যাক্টস ইজ এ ম্যাট্রিক্স দ্যাট স্টেবিলাইজ দ্য প্লান্টকে স্টেবিলাইজ করে। সিন্স ডেফিসিয়েন্সি অফ এসেন্সিয়াল মিনারেলস অ্যাফেক্ট ইন দ্য ক্রপ ইয়েল্ডস, এই মিনারেলের ডেফিসিয়েন্সি হলে কিছু বিভিন্ন যে ক্ষেত, ওকে শস্য, সেটার কী হয় উৎপাদনটা কমে যায়। দেয়ার ইজ অফেন এ নিড ফর সাপ্লাইং দ্যাম থ্রু ফার্টিলাইজার। তো এই ঘাটতি মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য তখন আমরা কি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি
বোথ মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে কী হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস এলিমেন্টসগুলো থাকে। ওকে, ফর্ম কম্পোনেন্টস অফ ফার্টিলাইজার আর অ্যাপ্লাইড অ্যাজ পার নিড। তো এই যে ফার্টিলাইজার যতটা দরকার সেই হিসাবে তখন ইয়েতে যে এগ্রিকালচারের ক্ষেত্রে কি ফার্মাররা ইউজ করে। ওকে, বুঝতে পেরেছো? সো এই পর্যন্ত আজকে তোমরা এটা পড়ে নাও। ওকে, নেক্সট আমাদের যে টপিক সেটা আমরা পড়ব নাইট্রোজেন সাইকেল। ওকে, নাইট্রোজেন সাইকেল সেটা কমপ্লিট হয়ে যাবে। নাইট্রোজেন সাইকেলটা সবথেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, এখান থেকেই কোশ্চেন আসে। ওকে, এই ফার্স্ট পাঁচটা তাহলে 3টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে গাইস, তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের কাছে যারা নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। আশা করছি তোমরা ভিডিওগুলো থেকে হেল্প পাচ্ছ এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা এনসিইআরটির। আর একটা জিনিস বলছি, অবশ্যই বারবার যেটা কনসেপ্টের দিকে বেশি করে ধ্যান দেবে, যেটা কারণ কনসেপ্ট যত তোমার ক্লিয়ার হবে তত তোমার কি হবে, অ্যাকুরেসিটা বাড়বে, ভুল কম হবে। নিটের কোশ্চেন সব এনসিইআরটি থেকে আসছে এখন। ওকে, সো এটাই বলবো। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড পরের ভিডিওতে আমরা নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন মেটাবলিজম পুরো ডিসকাস করব। ওকে, এটার মধ্যে কমপ্লিট করে দেব। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে।